ঈদ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর মার্কেট শপিং মল। সব বয়সী ক্রেতা আনাগোনায় মুখর বিপণী বিতান। সাধ্যের মধ্যে নিজের পরিবারের সদস্য ও স্বজনদের জন্য চলছে কেনাকাটা। হাজবেন্ডের জন্য পাঞ্জাবি কেনা হয়েছে, আমার জন্য 3 পিস, আমার শাশুড়ির জন্য কেনা হয়েছে, আমার ননাসের জন্য কেনা হয়েছে, ভাগনা, সবার মিলে ফ্যামিলি, অল ফ্যামিলি। পাঞ্জাবি নেওয়া হলো নিজের জন্য, তারপর ছেলে মেয়েদের জন্য ড্রেস, ছোট ছোট বাচ্চাদের জন্য যে ড্রেস। পরিবারের সবার জন্য সম্পূর্ণ কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন জাস্ট এক্সট্রা কিছু কেনার জন্য আসার। আসলাম মার্কেট আর কি, দেখা হচ্ছে, যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিব। ভিড় এড়াতে দিনের শুরুতেই কেনাকাটা শুরু করেন ব্যস্ত নগরবাসী। তারপর এ দোকান সে দোকান ঘুরে পছন্দ মতো কেনাকাটা সারেন তারা। পাকিস্তানিগুলো এখন বেশি চলছে দেখছি। পাকিস্তানি নিয়েছে একটা, বাবা পাঞ্জাবি নিয়েছে, ভাই নিয়েছে, মা নিয়েছে, সবার জন্য। আবার মানে নানা নানু আশেপাশের আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বারের জন্যও নেওয়া হয়েছে। এবারে ঈদে অনেক ভালো কালেকশন সব জায়গায়। আমাদের তো আর নিজের মতো কেনারই থাকে না, বাচ্চাদের নিয়ে আসছে আর কি, ওদের জন্য কিনছি আর কি। আর যদি ভালো লাগে একটা পাঞ্জাবি নিব। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ভিনদেশি সালোয়ার কামিজ পাঞ্জাবির পাশাপাশি অনেকেই আবার বেছে নিচ্ছেন দেশীয় সুতি পোশাক। কাপড় পছন্দে গরমে আরামকে মাথায় রাখছেন ক্রেতারা। কটনটা ম্যাটার, এখন তো সামার চলে আসছে, এই সময় হচ্ছে সিল বা অন্য কিছু বেবিদেরও বলেন আমাদেরও মানে অতটা অ্যাডজাস্ট করতে পারি না, কিন্তু অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি নিলাম, নিজের জন্য কিছু নিলাম, আমার ভাইয়ের বউয়ের জন্য। বিভিন্ন জায়গায় কয়েকটা মার্কেটেই ঘুরেছি বাচ্চাদের কেনাকাটার জন্য। তো গরমটাকে মাথায় রেখে সবাই একটু কটনের দিকে মনে হয় ঝুঁকতেছে। ছেলে মেয়ে সবার জন্য সুতিটাই আর কমফোর্টেবলও, এটা পরেও আরাম লাগে, যার জন্য সুতিটাই বেশি প্রিফার করতেছি আমরা। এদিকে গেল কয়েক বছরের তুলনায় বেচা বিক্রি বেড়েছে বলে জানান বিক্রেতারা। মোটামুটি আগের তুলনা থেকে এবার একটু কাস্টমারের পরিমাণটা একটু ভালোই ছিল। কাস্টমার হচ্ছে খুবই রিজনেবল দামের মধ্যে পাচ্ছে। ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই এমন ভিড় থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।